ভালোবাসাটা আর আগের মতো নেই। সময়ের সাথে সাথে তুমি নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছো। হয়তো এতে আমারও অনেকটা ভুল আছে, কিন্তু আগে যেভাবে তুমি আমার খোঁজ রাখতে, সময় দিতে, ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতে, সেই সময়টা আর নেই। কিন্তু এখনও তুমি অফিসে বেরোনোর আগে তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস, যেমন ধরো রুমাল, ওয়ালেট, তোমার জামা, তোমার টিফিন ব্যাগ, সব আমিই গুছিয়ে রাখি। তোমাকে অফিসে পাঠিয়ে মেয়েকে স্কুলে পাঠাই। সারাটা দিন কাজের মধ্যেই থেকে যায়। মাঝে মাঝে এসে লক্ষ্য করি তুমি ফোন করেছো কিনা, কিন্তু তুমি ফোন করো না। তার কারণ আগে যে সময়টা ছিল আমার, না, এখন আর সে সময়টা নেই। এটাও মেনে নিলাম, আমারই ভুল। বাড়ি ফেরার আগে তোমার সমস্ত পছন্দের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রাখি। খেয়ে একবারও প্রশংসাও করো না, বা বলোও না যে জিনিসটা ভালো লেগেছে। আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকি, হয়তো কিছু বলবে, কিন্তু কিছুই বলো না, চলে যাও বাইরে। অনেক রাত করে ফেরো, কিছু বলতে গেলে তখন টায়ার্ড হয়ে যাও, কিছু বলাও দরকার হয় না। আচ্ছা, এত বছরের সম্পর্ক ছিল আমাদের, সব কথা কি নিমেষেই শেষ হয়ে গেল? তবে বিশ্বাস আছে, জানো তো, আজ হয়তো তুমি এরকম ব্যবহার করছো, তবে যেদিন আমি থাকবো না, সেদিন সকালে অফিসে যাওয়ার সময় বিছানাতে দেখবে তোমার রুমাল, টিফিন, ওয়ালেট, ব্যাগ, ফোন কেউ গুছিয়ে রাখছে না। রাত করে বাড়ি ফিরলেও কেউ ফোন করে বলবে না যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ফোন না করলেও কেউ বলবে না যে তুমি সারাদিন কেন ফোন করোনি। সমস্ত ঘরটা জুড়ে যেহেতু আমি থাকি একা, আজ আমি কাঁদছি, তুমি আমার কান্নাটা শুনতে পাচ্ছ না, কিন্তু যেদিন আমি থাকবো না, গোটা ঘরটা আমার জন্য কাঁদবে। সেই কান্নার আওয়াজটা তুমি একদিন ঠিকই শুনতে পাবে। আর সেদিন হাজারবার ডাকলেও আমি ফিরে আসবো না। সেদিন তোমার কাছে সব কিছু থাকবে, তোমার খেলা, তোমার বন্ধুবান্ধব, তোমার ফোন, তোমার অফিস, তোমার সব কিছু, এমনকি তোমার ঘরটাও। শুধু থাকবো না এই বিরক্তিকর আমি। খুব বিরক্ত লাগে আমাকে, তাই না? একটা কথা জানো তো, ভগবান সব সহ্য করে, তো অবহেলা সহ্য করে না। আজকে আমি তোমার জন্য এত কিছু করছি, তুমি আমার করাটাকে দেখতে পাও না। যেদিন দেখবে আমি থাকবো না, সেদিন আমার মূল্যটা বুঝবে। তাই বলছি, সময় থাকতে মূল্য দিতে শেখো প্রিয়। আজ আছি, কাল নাও থাকতে পারি।